হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি স্টিল ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। তো গুড মর্নিং, সকাল সকাল উঠে গেছি। তো আজ রবিবার, তো ভাবছি আজকে একটু ঘর পরিষ্কার করব। পুজো তো চলেই এসছে, আর তো বেশি দিন সময়ও নেই। তো যাই হোক, সেই সমস্ত রবিবার সেহেতু সব জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে একটু ঢুকিয়ে দিলাম, পরিষ্কার সব হয়ে যাবে। তো আজ রবিবার যেহেতু সারাদিন মেশিন চলতেই থাকবে, তো দেখা যাক কয় দফা পরিষ্কার হয়। তো চলো, মেশিনে ঢুকিয়ে দিয়েছি, এখন স্টার্ট হয়ে গেছে। তো এখানে মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে ঘুম থেকে ওঠেনি। আর মেয়েকে উঠিয়ে এবার ঘরটর দেখো, এগুলো হচ্ছে আগের রূপ, মানে এরকম ছিল। তো এটাকে এখন পরবর্তী নেক্সট রূপে নিয়ে আসবো। তো বর এই দেখো বলছে যে তুমি তাড়াতাড়ি রান্নাবান্না করে লেগে যাও, আমি তোমাকে একটু একটু হেল্প করছি। তো একটু ও এইগুলো বের করে নিচ্ছে। তো একের পর এক সব বের করে দিচ্ছে। আর পর্দা টর্দাগুলো সব খোলা হয়ে গেছে, একদম ঘর ফাঁকা ফাঁকা লাগছে অনেকটাই। তো খাওয়া দাওয়া তো বাদ দিলে হবে না, সেই জন্য খাওয়া দাওয়া এক সাইডে হয়েছে। তো ওদের চামুড়ি খাওয়া হয়েছে, আমি এটুকুটা খেয়ে নিব। তারপর চলো রান্নাঘরে দেখা যাক ব্রেকফাস্টের জন্য কি করা যাক। তো এখানে করে নিয়েছি সাবুর পায়েস, আর একটু করব সুজি ভাবছি। তো দুধটা গরম করে নিচ্ছি, আর এখানে সুজিটা দিয়ে দিয়েছি। তো দুধটা গরম করে এবার সুজির পায়েসটা করে নিব। তো একদিকে রান্না বান্না, একদিকে ঘর ঝাড়াঝাড়ি, সমস্তটাই ম্যানেজ করতে হবে। সারাটা দিন চলছে এরকমভাবে, তো সব মিলেমিশে তো করতেই হবে। তো চলো, বরমশাই ওর কাজে চলে গেছে, সেই জন্য আমি এবার লেগে গেছি। তো ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে আমি সব আলমারি টালমারি, ও আমাকে মানে যতটা পেরেছে নড়ানো হয়েছে, এগুলো সব সাইডগুলো পরিষ্কার করে টেনে টুনে নিয়েছি। তো মেশিনের সাহায্যে খুব একটা বেশি কষ্ট হয় না, যতটা মানে কষ্ট হয় আর কি, সবটাই টেনে নেওয়া যায়, অসুবিধা নেই। তো উপরটা দেখলাম সমস্ত পরিষ্কার হয়ে গেছে, একদম দেওয়ালগুলো মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো মপ দিয়ে সব ক্লিন হয়ে গেছে। তো একটু দেখে নিলাম, আর এই দেখো এইগুলো এবার ঝেড়ে ঝুড়ে, মানে বললে বিশ্বাস করবে না, এত খুঁতখুঁতে আমার, মানে এখানে অপরিষ্কার রাখা যাবে না, অপরিষ্কার রাখা যাবে না, এই ওই করতে করতে আমার লেট হয়ে যায়। তো এইদিকে রান্নাবান্নাও চলছিল, ওইদিকে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা, আর ওইদিকে ডিমের ঝোল, আর কালকের কিছু তরকারি আছে সেগুলো দিয়েই খেয়ে নিব। তো যেহেতু ঘর ঝাড়ছি সেই জন্য বেশি কিছু করিনি। তো আমার রূপটা দেখো, ঘেমে টেমে যাচ্ছে, তাই অবস্থা। মুছে টুছে ফ্যান চালিয়ে এখন একটু দাঁড়িয়েছি। আর ঘড়িতে তো অনেক বেজে গেছে, তো অনেক বেলা গড়িয়ে গেছে। ও শোকেসটা দেখলে গোছানো হয়েছে, এখন আলনা টালনা এই সাইডে নিয়ে আসবো, ওটাই বাকি আছে। তো এই দেখো এখনও রয়েছে বাইরে। তো এই সব ঝাড়াঝাড়ি সব চলছে। আর তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও কাদের কাদের ঘর ঝাড়া হয়েছে, কাদের কাদের হয়নি। তো দেখো বিছানাপত্র সব চেঞ্জ করা হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনে বাকিটা সবটা ভরে দিব। আর আমার মোটামুটি রাত্রি 10টার আগে পর্যন্ত ঘর ঝাড়তে লেগেছে। তো এই ছিল ঘর ঝাড়ার পর্ব। আর এই শাড়িগুলো ভাবছি লন্ড্রিতে দিয়ে দিব, মানে ধুতে দিব। শাড়িগুলো নেতিয়ে গিয়েছে, বেশ আবার করকরে হয়ে আসবে, ওটা ভালো লাগে। তো একটা তাঁতের আর একটা মুর্শিদাবাদ সিল্ক, তো দুটো শাড়ি আর কি ধুতে দিয়ে দিব। ওগুলো ধুতে দিয়েছিলাম আর কি বেশ কয়েকদিন আগে। তো দেখলাম ধুতে দেওয়ার আগে কাপড়গুলো কেমন ছিল। তো আজকে দিয়ে গেল শাড়িগুলো। তো দিয়ে গেল বলতে আনতে গিয়েছিল। তো দেখো শাড়িগুলো এত সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আবার নতুনের মতো হয়েছে, আর পরতে ভালো লাগবে এবার। তো শাড়ি ধোয়ার পরে সেই শাড়ি তো পরতে ভালো লাগবে নতুনের মতো, তাই না? তো দেখো সেইটা একটু দেখাচ্ছে, একদম নতুনের মতো হয়ে গেছে। তো ইয়েলোটা এই দেখো এইরকম হয়েছে, আর খুব সুন্দর হবে, একদম করকরে হয়েছে। আর এটা মুর্শিদাবাদ সিল্কটা এরকম হয়েছে, বেশ ভালো, এবার পরতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদেরকে সাথে করে আসছি। তো টাটা, বাই বাই।